আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর মধ্যেই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্টে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে ইরান। দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই বলছেন, এমন দেশগুলোর স্বার্থে পাল্টা আঘাত হানবে তেহরান, শত্রুর কাছে মাথা নত করবে না ইরান। এরই মাঝে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে প্রকাশ করা একটি মানচিত্রে হরমুজকে নিউ ইউএস টেরিটরি হিসেবে দেখিয়েছেন। এর আগের দিনও এক সমাবেশে হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখার কথা জানান ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালী দিয়ে এখনও চলছে তেল পরিবহন। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে দক্ষিণের রুট ব্যবহার করে প্রায় 40টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ পার হয়েছে। এসব জাহাজে করে প্রায় 1,60,00,000 ব্যারেল তেল প্রণালী থেকে বের হয়েছে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। যুক্তরাষ্ট্র কানাডার পণ্যে 50% পর্যন্ত শুল্ক আরোপের পর কানাডা এই সিদ্ধান্ত নেয়। দেশটির প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র যত ডলারের শুল্ক আরোপ করবে কানাডাও সমপরিমাণ শুল্ক দিয়ে তার জবাব দেবে। নতুন মার্কিন শুল্কের আওতায় পড়েছে কানাডার প্রায় $20 বিলিয়ন পণ্য। এর মধ্যে মদ, আসবাব, পোশাক ও হকি সরঞ্জামও রয়েছে। দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। প্রধানমন্ত্রীর দাবি, যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে এমন কিছু শর্ত দিয়েছে যা কানাডার জন্য অন্যায্য ও ক্ষতিকর। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে কানাডার পাল্টা শুল্কের জবাবে তারা নতুন ব্যবস্থা নেবে। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে শেষ মুহূর্তে আলোচনা ফেসতে যাওয়ায় কানাডার প্রায় $200 বিলিয়ন সমমূল্যের পণ্যে 50% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে 3 দিন ধরে আলোচনা চলার পরও দুদেশের বাণিজ্য প্রতিনিধিরা কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র এই ঘোষণা দেয়। এর আগে সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় পেরিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও কানাডার কর্মকর্তারা জানান, কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। এরপরেই কানাডার $2,000 কোটি পণ্যের উপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করে। এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সবশেষ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা ছিল এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 200 পয়েন্ট কমে দাঁড়ায় 66,016 পয়েন্টে। বাড়ে হংকংয়ের শেয়ার বাজার, হ্যাংসেংয়ের সূচক 310 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,009 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 17 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,688 পয়েন্টে। সবশেষ কার্যদিবস শেষে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,905 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 1 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 3 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 77,540 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 3 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,613 পয়েন্টে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,603, যা আগের দিনের চেয়ে $86.49 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $68.99, যা আগের কার্যদিবসের তুলনায় $0.91 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 21,100 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 470 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। সবশেষ কার্যদিবসে বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 699.2 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.75 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 88.35 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.01 সেন্টস বেশি।
বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 17.61 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.09 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 69.58 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 1.74 সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 65 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 65 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 165 টাকা 79 পয়সা এবং বিক্রয় মূল্য 173 টাকা 9 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 85 পয়সা, বিক্রি হচ্ছে 149 টাকা 18 পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সা এবং বিক্রি হচ্ছে 80 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 67 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 67 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 21 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 37 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 56 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 32 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 19 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 11 পয়সা। এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবে 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সাথেই থাকুন।